हेलो फ्रेंड, वेलकम टू माई चैनल झाले झोले अम्बले। आमार आजकेर रेसिपि अनुष्ठान बाड़ीर स्टाइले एचोर चिंगड़ी रेसिपि। যারা বাড়িতে এঁচোড় চিংড়ি বানিয়ে খান, স্বাদ ভালো আসে না। যদি এই রেসিপিটা আপনারা ফলো করেন, আমি যেভাবে রান্নাটা করছি সেভাবে দেখে যদি করেন, অবশ্যই আপনাদের বাড়িরও রান্না একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কেজি এঁচোড় নিয়েছি। এঁচোড়টা আমি বাজার থেকেই কাটিয়ে এনেছি। এঁচোড় কাটা খুবই সহজ। এই ওপরের ডান্ডিটা বাদ দিয়ে খোসাটা ছাড়িয়ে নিলে আপনাদের পছন্দের মতো পিস করে নেবেন। আমি ছোট ছোট সাইজের পিস করেছি। আর নিয়েছি এখানে চিংড়ি মাছ। চিংড়ি মাছ যেভাবে ছাড়িয়েছি আমি আপনাদের দেখানোর জন্য, একটা চিংড়ি আমি ছাড়াইনি, সেটা আমি ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে চিংড়ির মাথাটা কেটে নিলাম, তারপর অর্ধেকের বেশি খোসা আমি চিংড়ির ছাড়িয়ে নেব। এইভাবে চিংড়ি মাছ ছাড়ালে কিন্তু চিংড়ি মাছটা ছাড়ানোর পর যদি চিংড়ি পুরোটা ছাড়ানো হয় তাহলে কিন্তু চিংড়ি এক জায়গায় গুটিয়ে যায়। এইভাবে ছাড়ালে সেটা আর হবে না। লেজের কিছুটা অংশ আমি খোসাটা রেখেছি। আর চিংড়ি মাছের লেজটা আমি কাঁচি দিয়ে সমান করে কেটে নিলাম। চিংড়ির পিঠের দিকে নোংরা থাকে, তার জন্য কাঁচি ঢুকিয়ে মাছ বরাবর কেটে আমি নোংরাটা বার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা নোংরা থাকে চিংড়ি মাছের শিরদাঁড়াটা। এইভাবেই আমি সমস্ত চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি আলু। আমি এখানে মিডিয়াম পিস করে করে আলুগুলো কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি এখন একটু ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি নুন এবং হলুদ গুঁড়ো। আর এখানে নিয়েছি কিছুটা রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এটার একটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিয়েছি একটা কড়াতে জল। জলটা ফুটতেও আরম্ভ করেছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। বেশ বেশি করেই নুনটা দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো। হাফ চা চামচ মতো আমি লঙ্কা গুঁড়ো দিলাম। এরপর আমি এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। এঁচোড়গুলো আমি 40% বয়েল করে নেব। যেহেতু এখনকার আলু চন্দ্রমুখী আলু আমি ব্যবহার করছি রান্নাতে, তার জন্য আলু সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। আলু ভেজে নিলেই কিন্তু তারপর এঁচোড়ের সঙ্গে কষলে আলু এমনিতেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তার জন্য আমি আলু আর সেদ্ধ করলাম না, শুধু এঁচোড়টাই সেদ্ধ করে নিচ্ছি। একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যেহেতু এঁচোড় চিংড়ি একটা ট্র্যাডিশনাল বাঙালি ডিশ, তার জন্য অবশ্যই রান্নাটা সর্ষের তেল দিয়ে করবেন, তাতে স্বাদটা অনেক গুণ ভালো আসবে। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। কাঁচা তেলে একদমই রান্না করবেন না, তাতে রান্নার স্বাদ খারাপ হয়ে যায়। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে একে একে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো ছেড়ে দিচ্ছি। এপিট ওপিট করে আমি ভালো করে আলুগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে আলুগুলো ভাজবেন। এক সাইড ভাজা হয়ে গেছে, আমি আরেক সাইড ভেজে নেব। আলুগুলো যদি কম আঁচে ভাজা হয় তাহলে কিন্তু ভেতরটা খুব ভালো কুক হয়ে যায়। 20% আমি আলুটা কুক করে নিচ্ছি। আর যদি হাই আঁচে ভাজা হয় তাহলে কিন্তু ওপরটা পুড়ে যায়, ভেতরটা একদমই কুক হয় না। আলুগুলো এখন একটা পাত্রে তুলে রেখে দিলাম।
এদিকে আমি 15 মিনিট মতো এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি। এখন এঁচোড়গুলো একটা পাত্রে তুলে রাখছি, অবশ্যই ভালো করে জল ঝরিয়ে। এরপর এঁচোড়গুলো তেলে আমি হালকা ভেজে নিচ্ছি। এঁচোড় খুব বেশি ভাজবেন না, হালকা ভাজবেন, সেটাই ভালো লাগে খেতে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। 5 থেকে 6 মিনিট আমি এঁচোড়টা ভেজে নিচ্ছি। এঁচোড়গুলো আমি ভেজে নিয়েছি। এখন এঁচোড়গুলো একটা পাত্রেতে তুলে রাখবো। আর কড়াতে যে অবশিষ্ট তেলটা আছে সেই তেলে আমি চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেব। চিংড়ি মাছ একদম হালকা ভাজবেন, একদম বেশি ভাজবেন না, তাতে কিন্তু স্টিফ হয়ে যায়, খেতে ভালো লাগে না। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে চিংড়িগুলো ভেজে নিচ্ছি। হালকা লাল কালার হয়ে গেছে, এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। আর যে তেলটা ছিল তাতে আমি আরও কিছুটা সর্ষের তেল ঢেলে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে, 1/2 চা চামচ আমি গোটা জিরে ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1 ইঞ্চি দারচিনি, 2টো এলাচ এবং 2টো তেজপাতা। মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব, হালকা ব্রাউন কালার করেই ভাজবো। পেঁয়াজটা ভেজে নিয়েছি আমি হালকা ব্রাউন কালার করে। এর মধ্যে এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট। সমস্ত কিছু আমি আগে থেকে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। 1 থেকে 2 মিনিট ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। সমস্ত কিছু আবারও ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি রান্নাতে, রঙের জন্যই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করা। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আমি একটা গোটা টমেটো মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। তেল ছাড়তে আরম্ভ করেছে মশলা থেকে, এই পর্যায়েতেই আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে আবারও কষিয়ে নেব যাতে টমেটোটা না কাঁচা থাকে।
মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে আবারও, তার মানে টমেটোটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এখন সামান্য জল দিয়ে আবারও একটু মশলাটা কষে নেব। জল দিয়ে মশলাটা কষে নেবেন, তাতে মশলা কষতে অনেক বেশি সুবিধা হবে। দিয়ে দিলাম সামান্য একটু চিনি, হাফ চা চামচ চিনি আমি ব্যবহার করলাম। যেহেতু টমেটো দিয়েছি, নুনের একটা নোনতা ভাব থাকে, সব কিছু ব্যালেন্সের জন্যই সামান্য চিনি ব্যবহার করা। এখন আমি ভেজে রাখা এঁচোড় ও আলুগুলো দিয়ে দিচ্ছি। 5 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য, যাতে মশলাটা ভালোভাবে তৈরি হয়ে যায়। 5 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করলাম। খুব ভালোভাবে কিন্তু আমি মশলাটা ঢাকা ছাড়া অবস্থায় কষিয়ে নিয়েছি। যে কোনো মশলা ভালো করে কষালে কিন্তু তার টেস্ট অনেকটা বেশি বেড়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভালোভাবে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 1 মগ জল। যেহেতু এঁচোড় আগে থেকে 40% আমি বয়েল করে রেখেছি, আর আলু ভাজার পর কিছুটা সেদ্ধ হয়ে এসে কষিয়ে নেওয়ার পর এখন আমি পরিমাণ মতো জল দিলাম। জলটা ফুটতে আরম্ভ করেছে, একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। 15 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করছি। দেখুন অনেকটাই জল কমে এসছে। আমি এর থেকে কম আর গ্রেভি করব না। এখন আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েছি। দিয়ে দিলাম উপর থেকে গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। গ্যাসের ফ্লেমটা আমি হাই টু মিডিয়ামে রেখেছিলাম, তার জন্যই জলটা কমে গেছে। রান্নাটাও একদম রেডি হয়ে গেছে। এখন একটা ঢাকা চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 5 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে। রান্নাটা দেখতে যতটা ভালো হয়েছে, এটি কিন্তু খেতেও ততটাই ভালো হবে। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। আর যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে।